এবং ইউটিউব সম্প্রচার করছে তাপস 1996 ক্রিয়েটার তাপস নস্কর। আপনারা ইউটিউবে সার্চ করুন, দেখতে পাবেন তাপস 1996 আজকে ম্যাচের ধারা বিবরণী লাইভ সম্প্রচারণ। যারা মাঠে আসতে পারেনি বিভিন্ন কারণবশত, আপনারা যারা ঘরে বসে আছেন আপনারাও খেলা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে। 14 নম্বর জাগরণী সংঘের পরিচালনা যে দুদিন 8 দলীয় বলেন নামটা কমল কমল সাউন্ডটা তো ওই সাইডে ঘুরে দিলে কোথায় দিয়ে সরা আছে লাগছে সাউন্ড পাল কি আমি তো দেখেছি ইউটিউবে যে খেলাগুলো যায় ওরা তো অ্যাঙ্কারিং করবে ওগুলো থাকবে পুরো আপনার থেকে ক্যামেরা থেকে অসুবিধা হলে দেখে নেবে বলে এরকম দেখা যাবে ওদের ভিডিও থাকবে উপর থেকে ড্রোন ক্যামেরা দেখছি আলটাই যায় যেখানে কিছু আছে কোনটা ওই উইকেট ওইটা না না আরো দাম বেশি আরো বেশি দাম তেলতলা যাচ্ছি তো ইন্ডিয়াটা নিয়েছে বেঙ্গলের একটা ছেলে আনছে বেঙ্গলের একটা প্লেয়ার ঢোকাচ্ছে ক্রিকেটে আসছে দেখবে হবে না বাগাদিন থেকে আসছে এসব ওখানে এন্ট্রি নিয়েছিস নাকি তেলতলা দুর্দান্ত ব্যাট করছে আরো একটি চার সিন্টু ছোট এর মতো দুটা বলিং আছে কোমল সবার কাছ থেকে নেওয়া ও ভেতরে বুকটুট আছে প্রথম বলিং করছে সময় দেব না কিছুটা অসুবিধা হচ্ছে কিন্তু আশা করতে পারি প্রত্যেকটি বল হিট করছে উত্তর ব্যাকটা ওখানে গিয়ে রেস করব ব্যাক 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 সিন্ধু ডিস্টার্ব করেছিল তো বিদায় নেয় কিন্তু সেই সঙ্গে একটি ওভারের সমাপ্তি এক ওভার শেষে দলীয় রান 24 এই তো বাইরে ওখানে কাটা দিলি তো ওখানে না চলবে না কাবু इसमें जो মিডিয়ে রে ফেসবুকে না ইউটিউবে এবার টিভি দেখতে একদম ছোট বুঝি না বারবার দেখে না বারবার হাততালি
দুটো ছক্কা একটা চার 24 হবে না কি হয়েছে ঠিকই তো লেগে দি না ঠিকই আছে বলে মেরে দাও ফার্স্ট বল হয়নি 5 রান হয়েছে নোটিফিকেশন সব বন্ধ করে দিও বারবার একটা শট ছেড়ে সেন্টু ভালো সাইড ছিল বল পড়ছে সবাই লঙ্গনের দিকে বা লঙ্গনের দিকে মারলে ধরা খুব ভালো ভালো বল ভালো ব্যাটিং ফিল্ডিং ছিল বলছি তো না ক্রিকেট ফুটবল ভলিবল খেলা এটা হচ্ছে মনসাখালী সব জায়গায় আপত্তি হচ্ছে কেন বলতো ऐसे कुछ आगा पड़े এখন যেটা খেলা তো লাইভ আর এখন একটা ছেড়েছি এখন ছাড়া হয়নি হ্যাঁ একটা আসেনি তো দিয়েছি আপনি আসেনি চলে আসি জোড়া দিয়ে সঙ্গে রেখো টিমের যে কোনো একজন একটু টিমের কাছে আসো ব্যাটিং এর নাম কি উদয় বেশ ও দারুণ বলিং ক্লিন বোল্ড বাবাই ব্যাক টু ব্যাক উইকেট তাই তো দু বলে দুটো আউট হ্যাট্রিক চান্স আজকে পুরো খেলার কমেন্টটা করো তোমার বলার ভয়েসটা খুব ভালো লাগছে সাউন্ডটা ভালো ব্যাটিং এর সময় নতুন ব্যাটসম্যান এর আগুন বেলা দিয়ে যাচ্ছি যে দুদিনের টুর্নামেন্টের আয়োজন হয়েছিল গত দিনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যার শুভ সূচনায় উপস্থিত ছিলেন যোগ্যতার একটা আপিল কিন্তু নকআউটে যাই যে কথা বলছিলাম এই এলাকার বিশিষ্ট গুণী ব্যক্তিদের উপস্থিতিতে যেখানে সূচনা পর্বে যাদের আগমনে যাদের উপস্থিতিতে উজ্জ্বল গৌরবময় উপস্থিতিতে খেলার শুভ সূচনা ঘটেছিল আজ স্বাভাবিকভাবে পরবর্তী জেলায় আজকের দিনের পরবর্তী জেলায় উপস্থিত থাকবেন আমাদের মাঠে এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রধান জনাব রয়েছেন মহাশয় বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে তিনি গতকাল চলে গেছিলেন কিন্তু আজ কথা দিয়েছেন যে আসবেন সেই সাথে উপস্থিত থাকবেন এই কথা বলতে বলতে বলা হয় আউট ভালো গাছ ধরেছে খুব ভালো খুব ভালো ক্যাচ একটা ওভারে 3টে উইকেটের পতন খুব ভালো বল করছে বাবাই খুব ভালো বল 3টে উইকেটের পতন ঘটিয়েছে তার ফার্স্ট ওভারে
বলে দে ও দাও ওকে বলে দাও বল হয়েছে কটা এই ওভারে বল কটা বলে কাউন্ট করবে আজকে সন্ধ্যা হয়ে যাবে চারটার না তোমার হচ্ছে সেমিফাইনাল হবে ম্যাচ আম্পায়ারের দায়িত্বে আছেন সুনামধন্য আম্পায়ার বাপিদা। সমস্ত প্লেয়ার আমরা গতকাল থেকে দেখছি প্রত্যেকটি প্লেয়ার তাকে চেনে এবং জানে। বাড়িপুর প্রেস ক্লাব থেকে শুরু করে এই জোনালের বিভিন্ন খেলায় সাব ডিভিশন খেলা থেকে শুরু করে বাসন্তী গোসাবা খেলি ওয়ান জীবনতলা বিভিন্ন ব্লকের খেলায় আম্পায়ার সাহেবের দায়িত্ব তিনি পালন করেন। সেই বাপিদা আমাদের উপস্থিত এবং তার দক্ষ হাতে সুদক্ষভাবে পরিচালনা করছেন এবং সহযোগী হিসেবে খুব ভালো প্লেয়ার আমাদের এলাকার রূপজিৎ ভাই সে সহযোগী হিসেবে আম্পায়ার করছে। তারও যথেষ্ট অভিজ্ঞতা আছে, সঠিক সিদ্ধান্ত তারা নেবে, খুব ভালো পরিচালনা হচ্ছে। যাই হোক এই ওভারের সমাপ্তি দ্বিতীয় বেলা আউট মাঝখানে যাকে আর 2 ওভার শেষে 27 রানও হতো না ঠিক আছে তো ওভার না না আমি বলছি যে রান যাচ্ছিল হিসাব মতো রান হয়ে গেল ভালো ফিল করা ঠিক ছিল ভালো ওই তো 24 রান দিয়ে গাড়ি 2 রান চেষ্টা করে না ফালতু খুব ভালো বল কখন এর পরবর্তী খেলা তোরা যদি আজকের দিনের দাঁড়াবি তোরা আসবি দ্বিতীয় খেলা অংশগ্রহণ করবে দক্ষিণা সমষ্টি সংঘ ভার্সেস মা এন্টারপ্রাইজ। উভয় টিমের কর্মকর্তা ছিল অনুবাদের টিম রেডি করে মাঠের কাছাকাছি রাখবেন। কেমন ভিগারিটা করে দারুণ শট, সেই সঙ্গে দারুণ কভারিং ছিল একটি সিঙ্গেলের সাথে স্ট্রাইক রোটে। এবারে সব দিন তো চাইছি তুই মা তোতে শুরুটা চালে লাগবে এরা আজকে মনে হয় কোনো কাছে করে সেই তো রে হিডিকের কো দিয়েছে ভাই ঘোড়া হাত আউট হয়ে যাবে তো আম্পায়ারের সিদ্ধান্ত ছিল আউট দেয়নি হ্যাঁ বাজারের পাশে স্কুলের পিছনে 14 নম্বরের রাস্তা ধরে ঘুরো না এরকম কি হচ্ছে আউট আচ্ছা উল্লিখিত হবে না, আম্পায়ার স্যার তারা আছেন, একটু আলোচনা করে নিচ্ছে। সবাই দেখলাম নো বল কিন্তু 4 সেই সেটা হিট উইকেটের ব্যবস্থা করা হয়েছে, সেটা ডিসিশন আসবে।
মেঘা বাচ্চা আউট যায়নি নট আউটের সিদ্ধান্ত। আচ্ছা কথা মারা গেছে একটা মিনিট তুই এখানে প্লেয়ার লিস্টটা করবো দাদা ফার্স্ট রান কাউন্টিং হবে। আমাদের মা এন্টারপ্রাইজে দাদা তুমি ও আচ্ছা আচ্ছা ভালো আছো 13 বাবু তো আসেনি আসছে আমার বাজার থেকে সন্ধ্যাবেলা আমি এসেছিলাম কি নাম জানো ভুলে না তোমার নাম কি শফিক 13 ফোন ভাই বাপ আউট আউট আরে ফিট না আব্দুল ভাই পাবে না আউট এই ক্যাচ নিতে পারেন ওইখান থেকে এইটুকু আসতে পারে না 3 ছিল। ওই জন্য কভারটা করেছে এইটি এখানে বেরো না এই বাপের ছেড়ে দে ব্যাপার আছে এনএফটি 1,500 টাকা জমা দিয়েছিল 1,500 টাকা তুমি এখানে 2,000 টাকা দেবে ঠিক আছে আমরা একটু রানটা যাবে তাকে ওই নিয়ে অনেক ভুলি আছে ভুল থাকে আউট হতো তাহলে অনেক রান হতো আউট হবে না মারবে না সেই সাথে আরেকটি ওভারের সমাপ্তি 3 ওভার শেষে দলীয় রান 42, 3 উইকেটের বিনিময়ে 3 উইকেট হারিয়ে দেখি না 42 রান 3 ওভারের বিনিময়ে। 3 ওভার শেষে দলীয় রান 42, লক্ষ্যমাত্রা পৌঁছাচ্ছে 108 রানের টার্গেট কাছেই খেলছে চৌডাঙ্গা আসলে একাদশ। এই দলটা ছাড়ে ছড়িয়ে চাল হ্যাঁ একবার কাটকালে বাজি আছে দেখনি করবেন না এখানে ঠিক আছে সম্মানীয়রা বসে আছে ভাই বলুন দিদি খাচ্ছে কিছু বলুন তুমি শুধু এখানে তুমি শুধু এখানে 2,000 টাকা মেরে দেবে এন্ট্রি ঠিক আছে তবে বাবু আসলে ওটা অবশ্যই বলুন না 3.5 এন্ট্রি তো হ্যাঁ আমি এটা খাই না দারুণ সুইং। এই যে বিচার করে বলছিল তাকে তাড়াতে নিয়ে পরে টেনে দিল আমি বুঝা থাকবো খাবি খাবে তাকে খুনি চাই বলো খুনি নেই ঘুরিয়া খায় খায় খাবে না গানি ছিল বল করছে বাবাই। সারাদিন নয় আর দুদিন আর একদিন পর তো নেড়া ভরে যাবে বুড়িয়া বাড়ি বুড়িয়া বাড়ি শুধু নেড়া চার হয়ে যাবে না না গুড ফিল্ডিং। সে গিয়ে ভালো বলছিল না কি বললাম জানি না উল্টাপাল্টা করছে উল্টাপাল্টা ট্রেনে যাবে উল্টাপাল্টা মাননীয় কালীপদ মাহাতো আপনাকে ক্রিকেটে চলে আসবেন। মাননীয় কালীপদ মাহাতো আপনাকে ক্রিকেটে চলে আসবেন। তুমি ওখানে 2,000 দেবে আমার এতে 1,500 দিয়ে দাও
তাহলে 9:30 থেকে এন্ট্রিটা কনফার্ম হয়ে যাবে, এন্ট্রিটা হয়ে গেল আর ওটা সমস্ত মিটে গেল, আর বাদ বাকি 1000 টাকা অ্যাডভান্স নেওয়া হবে। ওটা বাবু আসলে ওটাই করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের যে দিলার এতো 2000, তাহলে এন্ট্রিটা কনফার্ম হয়ে যাবে। এই গরু চলে যাবে। কালকে রাতে ওটা ছিল, কালকে weather পুরো ঠান্ডা ছিল না। সিস্টেম আলাদা করতে হ্যাঁ হবে তো? সিস্টেম খুব বাজে ওটা। চারপাশে দলীয় রান সংখ্যা 52, 3 উইকেট হারিয়ে। এখানে 1500 দিলে তখন 2000 3 উইকেট হারিয়ে 52 রান সংগ্রহ মাননীয় দেবনাথ মাহাতো। আপনি যদি মাঠের দিকে থাকেন একটু ক্রিকেটে চলে আসবেন। মাননীয় দেবনাথ মাহাতো আপনি ক্রিকেটে চলে আসবেন। একটু চুল নিয়ে যাও, চুল। আমার বডি বিল্ডার আমার গাড়িগুলো বলতে মরে যাবে। পার্টি দিলে তো কিছু মনে করবে আমরা ওই ফুল দিয়ে এর পরবর্তী খেলা যে দুটি দল খেলবে বলিয়া সমাজসেবী সংঘ ভার্সেস মা এন্টারপ্রাইজ। উভয় টিমের কর্মকর্তাকে বলবো আপনারা টিম রেডি করে একেবারে মাঠের কাছাকাছি রেডি হয়ে থাকবেন, যেহেতু নন স্টপ খেলা, কোনো বিরতি থাকবে না। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আম্পায়ার মহোদয় মাঠে থাকবেন। এর পরবর্তী টিমকে আমরা অনুরোধ করে রাখলাম আপনারা টিম রেডি রাখবেন। কোথায় এইদিকে দিলা উচিত, রানিং বিরতি উইকেট। এইদিকে দিলা উচিত। वो छूटे है कीपर छूटे के वो छूटे বল করছে রিজার্ভ, বোলিং অলরাউন্ডার, ভালো ব্যাট। আমরা দেখলাম বড় বড় 6, সেই সঙ্গে 38 রানে রিজার্ভ 35 রান, সেই সঙ্গে বোলিং এর দায়িত্ব নিয়েছে। দেখা যাক দারুণ সুইচ। নিয়মিত প্র্যাকটিসের সুফল, শুধু বোলিং ব্যাটিং তো নয়। ফুটবলের ভেন্টি নাই মনে হয় নাকি দাদার বাড়ি যখন কাউন্সিল খেলবে বা ঘরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন দাদা দেবনাথ মাহাতো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। চলছে খেলা দুটি টিমে চুয়াডাঙ্গা নিয়ে আসলে একাদশ ভার্সেস রামপুর একাদশ। হ্যাঁ ও তো 750 দেবো বলি এ আসবে, ও আসবে 750 এই ভাইবোটাকে ঘরে পাড়া না বল ঘোরা করা যাবে বল ওই যে করলেই করা লাগছে বল ওই যে বল ঘোরা ছিল না
রোদ উঠে যাচ্ছে, ঘরের দিকে পাঠা, সেই সকালবেলায় এসে ঝালমুড়ি কিনে দে। খাওয়া দাওয়া করায় যায় খাওয়া দাওয়া করায় না, তোর মা করে ফোন করবে। জল দিয়ে এসো, মাঠে জল নিয়ে যাও। জল নিয়ে যাবো তো, জল দুটো থেকে নিয়ে যাবো তো। তারপরে ভাই কি রে মাঠে দেখতে পাচ্ছি না কোথায়? আর একটু অবহেলা সমাপ্তি 5 ওভার শেষে 68 68 রান 3 উইকেটের বিনিময়ে। তুই না থাকলে মাঠ চলে। দারুণ কমিউনিকেশন, একটা ভালো স্কোর করা করেছে। যদি দেখা থাকে, যদি ভালো থাকে তাহলে দেখা যাবে। জলটা একজন নিয়ে আনা রে। বল করছে কমল। দারুণ বল। পার্টনারশিপ খুব ভালো পার্টনারশিপ, 3 উইকেট প্রথম ওভারে ডাউন হওয়ার পরে একটা দারুণ পার্টনারশিপ গড়ে উঠেছে। একটা ফুল টস বল ছিল, কিন্তু ডিজাইনের সাথে আউট। ফুল টস বল ছিল, কিন্তু সজল বলটি হিট করতে গিয়ে কিপারের কাছে ক্যাচ চলে গেলেন। উইকেট দরকার, উইকেট না হলে খেলা তুলে নিতে বলছি সবুজ গেঞ্জি লাল গেঞ্জি বলে নাম শেষ করে রাখছি। ব্যাটিং এর নাম বলছিল না কি বলবো? এই সবুজ গেঞ্জি লাল গেঞ্জি রে। এতবার অ্যালাউন্স হচ্ছে তুমি আর কি করব? ওই হবে ওই নাম বলবো না ব্যাটিং এর আর কি আছে? লাল গেঞ্জি ওরকম ভাবে খারাপ লাগে। এই লাল গেঞ্জি যেন খোলা আছে, লাল খোলা সব আছে। শেষ সব লেগে যাবে রে নিয়া। এই মনিকে পিছিয়ে দাও না, এক দু রান হবে না, 4 আর 6 জোড়া রান হবে। ওভার 3 উইকেট হয়েছে আর কত নেবে? এক দু রান এখানে হবে না, 4 আর 6 জোড়া রান হবে।
ওকে বলছি পিছিয়ে দাঁড়াতে শোন ওকে পিছিয়ে দাঁড়াতে বলো দুটো খেলা আছে ভালো ব্যাটিং দেখতে পাচ্ছেন নিচে মারবে না নিচু করে মারলে বল যাবে না একদম ভালো খেলতো ওই চারটা ফালতু গেল না আমি বললাম পিছিয়ে দিতে আরেকটু আমাদের সমাপ্তি 6 ওভার শেষে দলীয় সংগ্রহ কি আছে 4 উইকেট হারিয়ে সমীর একাদশ 6 ওভার শেষে 73 রান 35 দরকার 4 ওভারে 35 দরকার জিততে গেলে 4 ওভারে 35 রান প্রয়োজন এই কঙ্কনকে করা দাও ইউটিউব না ফেসবুক 24 বলে 35 রান হ্যাঁ হ্যাঁ প্রথমে তো বল শুরু হয়নি 6 রান ওটা যদি চাপে সব জায়গায় থাকবে এসব মনে করলে হবে না হ্যাঁ হ্যাঁ কি বাবা একদম তুমি আছো হ্যাঁ আমি আছি কি ভাই খাবি খাবি আছে আমি তো সব বুঝি ডাকছে না বুঝতে পারছি যে কিছু একটা চাইছে এই শালা ঠিক আছে ছোট সাপ্তাহের মধ্যে পবিত্র রমজান মাসে রোজা রেখেও যে সমস্ত প্লেয়াররা খেলছে তাদেরকে অশেষ ধন্যবাদ এতটা পরিশ্রম এত কষ্ট ধর্মরাগী তবুও খেলার প্রতি যে ভালোবাসা জগৎপ্রীতির ভালোবাসা রোজা রাখার পরেও তাদের অংশগ্রহণ এটা সত্যি এ মারবে না করতে পারে না বলে এই প্রথমে 3টে উইকেট নিয়ে খেলাটা ছিল করতে পারছি না বলটা ঠিক আছে কিন্তু বলে ক্যাচ উঠছে না ওই ক্যাচই দিয়ে দিল ক্যাচ এর বলে ক্যাচ ষোলো বল তো বাহ গুড থ্রো করেছিল গুড ফিল্ডিং ইন্দ্র আস্তে খা করান করলে জিতবে আর কবার আছে সাদার এই ওভার শেষ হলো 7 ওভার এটা 7 ওভার হচ্ছে
বাবিতা ভালো ওনার নাম আছে ও সব জায়গায় হ্যাঁ দিয়ে চেঞ্জ করে দিই জল আনতে একটু মাঠে তো সমস্যা আছে সে বল কিন্তু চার অ্যাডভান্টেজ পেলিং বাড়ি মনে হচ্ছে আসি দলীয় রান সংগ্রহ 80 সেই সাথে ওভারের সমাপ্তি সাত ওভার শেষে দলীয় সংগ্রহ 80 রান 4 উইকেটের বিনিময়ে 80 রান তুলেছে 80 নিশ্চিত জয় অর্জন করতে গেলে 3 ওভারে 28 রান প্রয়োজন অর্থাৎ 18 বলে 28 18 বলে 28 রান প্রয়োজন মাঠে কেন করে পৌঁছে দিতে হবে আমরা বলবো কিন্তু সিস্টেমে নাই আমরা বলবো কিন্তু সিস্টেম নাই কি হলো আনছিস বলা রান হয়নি দুটো টিমই টার্গেট জোনের মধ্যে এসে পৌঁছেছে ম্যাচ শেষ একটি ইতিহাসে দেখা যাক ও কাকার কাছ থেকে নিয়েছিলাম একসাথে তালুবন্দি করলো ব্যাটসম্যান সেই সাথে একটি উইকেটের মতো জুম টানলে ফেটে যাচ্ছে আনছি না জুম ওই জন্য আমি টেনে দেখছিলাম হাঁটছে ছোটতেই দেখা যাবে রোদে তো ভালো লাগে 5 উইকেটের মতো 80 রান কন্টেন্ট নেই তাই আছে হ্যাঁ বেশি বুঝাতে যায় দাঁড়া নেট সকাল থেকে অন করিনি সঙ্গে 4 রান
দাম দেবেন এই কাগজটা ধরে খেড়ে যেতে বুঝছে না লকটা করে খুলে দিলাম আমার বন্ধু হ্যাঁ খুলে দিলাম তো ফোনটা দেওয়া কাজের কাজটা করি কেমন সব কি লক করে এত কে দেখে ফোনটা তোর কাজেই কাজ যে কথা বলছিলাম এই পবিত্র রমজান মাসে আমার মুসলিম ভাইরা যারা এত প্রখর রোগের মধ্যে তারা খেলা করছে এই এক অনবসরই তীর্থ পৃথিবীকে সবার হোক ধর্ম ভ্রমণ করে রেড অন করিনি তো অনেকক্ষণ মসজিদে আজান হয় আসবে লেট করে ধরে রাখ লেট করে আসবে আজ ধর্ম নিরপেক্ষতার একটা চূড়ান্ত প্রতিষ্ঠ উদাহরণ পশ্চিম বাংলায় তার উন্নতা ঘটেনি এই মাঠে সেখানে সবাইকে অংশগ্রহণ চূড়ান্ত নিদর্শন তারা দেখে যাচ্ছে তবে মহাপুরুষে এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে জীবনকে তুল্যমূল্য লড়াই করছে দেখা যাচ্ছে এই সাহিত্যে হাসে শরীরের একাদশ না নামও দেখালো আর সকাল থেকে নেট অন করিনি এসএমএস আসলে তারপরে এত মাল এর পরবর্তী খেলা যে দুটি দল খেলবে বড়িয়া সামাজিক সংঘ ভার্সেস মা এন্টারপ্রাইজ উভয় টিমের কর্মকর্তাকে মনে রাখলাম আপনারা টিম একেবারে জিতে রাখুন এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই তৎপরতা থাকতে হবে আর একটু অপারেশন সমাপ্তি রোজ ভাত পা জ্বালা হচ্ছে আট ওভার শেষে বাইরে বসে দাঁড়িয়ে 84 রান 6 উইকেটে 6 উইকেট হারিয়ে 8 ওভার শেষে 84 রান মোবাইল গরম হয়ে গেছে 12 বলে 24 তার মনে হচ্ছে 12 বলে 24 রানের প্রয়োজন রান রেট 12 বলে 40 ওভারে খুব টানটান উত্তেজনার মধ্যে খেলা কে জিতবে সে সাইডে হাসবে এটা দেখার অপেক্ষার দর্শক মন্ডলী গ্রাম দর্শক মন্ডলী তারা দেখছে 12 বলে 24 রান একটা বোলিং এর পরিবর্তন কঙ্গু বোলিং কঙ্গু এই সব বাইরে দাঁড়াতে হবে 4-6 না হলে যে কথা বলছিলাম এই টুর্নামেন্টে কিছু সুপরিচিত ধরা পড়েছে একটা ইমাজিন ক্যাচ ভালো একটা দর্শনীয় ক্যাচ আমরা দেখেছি সেই সঙ্গে নিজের হাতে যে কবজির মধ্যে বড় বড় ছয় আমরা লক্ষ্য করেছি বোলিংয়ে 1 ওভারে 3 উইকেটও ধরা পড়েছে একটা সুযোগ দেখা যায় সামনে নিতে পারলাম না সেই সঙ্গে লক্ষ্য ক্যাশ ড্রপ নিতে পারলাম মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জন্য ক্যাচটা মিস হয়ে গেল হয় ক্যাচ মিস হয় এগুলো তো ম্যাচের খেলার অঙ্গ সুযোগ ছিল কিছু দুর্ভাগ্য
আস্তে আস্তে যাবো বাবা, হাত চলবে না এখন। আমার ওইখানে একজন ধর আজকে নতুন ভিডিওটা আপলোড করলাম, এখন নিল না কেন বুঝতে পারছি না। ফুটবল Up carries a no ball. ওই পারে বল পড়েছে রে, বল সেই উইকেটে ওখানে পড়েছে, নেওয়া হবে না কি? আগের বলটা ছিল শুধু ব্যাটে লেগে গেছে। বলে ওখানে এই ছেলে এই পারে বল। এদিকে ডুবে আছে ভাই গেলে বেশি গোল সৃষ্টি করবেন না, আপনারা তারা খেলা দেখছেন হয়তো এগুলি তো মনে হয় হয়তো নয়, কিন্তু রানিং খেলার ক্ষেত্রে অনেকটাই ডিসিশন নিতে একটু অসুবিধা হয়। ম্যাচ আপনারা সাইডে যে দুজন আছেন সেকেন্ড আম্পায়ার বলে নো দিয়েছেন। পরিস্থিতি একটা মোবাইল মানে অনেক টাকা কথা নো বল ইসেরা এটা কি কম রাস্তা? এর পরবর্তী খেলা যে দুটি দল খেলবে গড়িয়া শ্যামলী সভ্য ভার্সেস মা এন্টারপ্রাইজ। ভিডিও আপলোড করছি, ওটা আসছে না উভয় টিমের কর্মকর্তাকে বলবো আপনারা টিম আপনারা রেডি রাখবেন। তাহলে হয়তো প্রসেসিং এ আছে। না রে, আমরা ইতিমধ্যে দুটি টিমের প্লেয়ার লিস্ট পেয়েছি গড়িয়া সুন্দরবন শ্যামলী সভ্য ও মা এন্টারপ্রাইজ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তারা যথাসময়ে অফিসিয়ালি কাজ তারা কমপ্লিট করেছে। তো চলছে প্রথম খেলা একটা টাটা স্টেডিয়ামের মধ্যে 3 মিনিট। এদের আর করার নাকি টেস্ট তো জ্যাকেট বাড়ায় বল দিচ্ছে। দারুণ ফিল্ডিং, রান নিয়ে নিতে পারছি না কাছে না, কাছে বলছে উইকেট হবে। দারুণ বোলিং, দারুণ ফিল্ডিং। আমরা দেখেছি একটা দর্শক নিয়ে ক্যাচ তার হাতে আমরা দেখলাম। ভাত খাবার একটা টাটা উত্তেজনার মধ্যে ম্যাচ গড়িয়েছে। এখন কেমন লাগছে? ওখান থেকে তারপর থেকে ওর মুখ ঘুরতে দিতে হবে, হোয়াইট বল এর সাথে হাত দেখতে হবে। 17 রান বাকি, আর 17 রান বাকি ম্যাচ জিততে গেলে ম্যাচে জয় নিশ্চিত করতে গেলে হোয়াইট বল চেক দিতে হবে। কিছুটা ফুল টস, কিছুটা ডাউন। এটা দুটো ধরেছে, দু তিনটে মতো ধরেছে। ভালো বল, সেই সঙ্গে একটা আউট, উইকেটের পতন। আরে আমাদের তো কমলদা প্রথমেই তো 6 রান দিয়ে শুরু করেছে, 6 রান দিয়ে শুরু করেছে, বল হয়নি 6 দিয়ে শুরু।
তারপর একটা ওয়াই বল হয়নি তো 6 দিয়ে শুরু डेड बॉल बॉल को नहीं सोचा दूसरा का बच्चा के बॉल को बोलिए लो आप ऐसे ना डेड बॉल আরে ছায় হবে না আগে বলে দিয়েছে বল ছোড়ার আগে ডেড বল বল ডেলিভারি আগে কিন্তু ডেড বল কাউন্টিং করেছে ভাই ব্যাটসম্যান বল ডেলিভারি করার অনেকটা আগে ডেড বল কাউন্টিং করেছে বাবিতা ব্যাটিং বল ডেলিভারি অনেকটা আগে কিন্তু ডেড বল কাউন্টিং করেছে অথবা বিচলিত হওয়ার কিছু নেই যদিও ভালো টাইম কিন্তু বিচলিত হওয়ার কিছু নেই অনেকটা আগে কিন্তু পুলিশ জানিয়েছে ডেড বল ব্যাটসম্যানরা হয়তো খেলার উপরে ছিলেন এই নয় সে 4 মিনিটে 1 লাখ বল নিয়েছে 17 ছয়টা ঝেড়েছিল ভালো এটা ডেট খাওয়া সেটাই তো ও দারুণ বলে সেই সাথে অপরের সমাপ্তি 91 for 9 9 ওভারে 9 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 11 রান সংগ্রহ করেছে লাস্ট ওভারে ম্যাচ জিততে গেলে প্রয়োজন 17 রান দেখা যাক কি করছে কত মার করতে ব্যাটিং যদি মারতে পারো তো লাস্ট ওভারে যেতে গেলে 6 না এখন লাস্ট ওভারে এতগুলো রেডি হয়নি বোলার করে দিলে তাহলে নো বল হবে আম্পায়ার যদি না সিগন্যাল দেয় তো বোলার যে বল করছে তাহলে নো বল হবে এরকম করলে হবে না আমাদের টিমের সাথে মনে পড়া ক্যাচার বেঁধে যাবে সব মেশিন ফেসিন সব ফেলে দেবো ওইদিকে রাখ দেখা আম্পায়ার যদি না এখানে পুজো দেবো বলে দিচ্ছে বল আগে নো বল আমি সিগন্যাল দিইনি তুমি করেছো এটা নো বল এটা ডেড বল না ওই যে 6টা হলো না ওদের মনে বল নষ্ট হয়ে গেল ওটা খেলা দিচ্ছি আমি এটা ডেড বল হয় না এটা নো বল চুপ কর না তুই বুঝতে পারছিস না আমাদের সময় এরকম মনে আমি কে বলটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ये বল হয় কি হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে বলেছে আগে থেকে নিজাম ভাই তার দেখা যাক ভালো প্রদর্শনী ভালো ব্যাট বল সে করেছে লাস্ট ওভার ক্যাপ্টেন তাকে ভরসা করেছে তাকে বল তুলে দিয়েছে লাস্ট ওভারে 17 রান আটকানোর জন্য দেখা যাক কি হয় খুব ভালো বল এই বলারের কাছে নিতে পারবে না এই বলারের কাছে পারবে না বল ভালো সেটাই বলছি বলার ভালো আছে সামনে থেকে সরে যা এত চাপ কোথায় নিচ্ছ ভালো আছে যা হচ্ছে বুঝতে পারছি 4 ওভারে 16 রান চাপ হয়ে গেছে আলট্রা নিতে হবে না এদের মধ্যে বেশি দাম তুই বলো না যত দিন যাবে তত কত ভ্যারাইটিস বেরোবে এবারে কি দরকার বেশি খুব হাই তাও বেশি হয়ে যায় সকালে কিসে করবি আগের দিন আমি সব মোবাইল
সবাই মোবাইল, ক্যামেরা নিলে ল্যাপটপ না, এই তো মারার বল। একটা রান তো হয়ে যেত, দুটো রান হয়ে যেত। নো বল ইশারা আম্পায়ার ছক্কা ছেড়ে দেবার পায়ে নো একটা সুযোগ তারা পেল ভাই নিজাম একটু বলছে নো দা, আবার তো দেখিয়ে দিচ্ছে, আবার এতই এখানে সব খুব দেখো ভাই এগুলো খেলার অঙ্গ, যেহেতু সবাই বুঝতে পারছে এখানে তো দূর ক্যামেরা বা ভিডিও সারা প্লেয়ার সিস্টেম নেই, অতএব ম্যাচ রেফারি সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হয়। আর তার জন্যই তোমরা সবাই জানো বাপিটা তো সুনামধন একজন আম্পায়ার স্যার, তাকে আমরা এনেছি, এগুলো মেনে নিতে হবে। বলে দেন রামবীরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে দিল তো। হ্যাঁ চূড়ান্ত ওইটুকু বলে দে না, তারপর দেখছি বাকিটা আমরা দেখছি। এই একটা মারের বল, হবে না, দারুণ শট, মার হয়নি এটা। পুরো সুযোগ ছিল কিন্তু দেখা যাক আবার হবে, আবার হবে রান, আবার হবে, আবার হবে রান। এই যে দেখো, চারটা মাছি দিয়েছে হারবে তাই ছুটবে। বাইরের লোক বলবে তো রে কিছু যাবে আগের বলে এক রান, আগের বলটা সেটাই বলছি যে নেয়নি। রান কম হয়ে গেল। সঠিক ডিসিশন আম্পায়ার স্যার নিচ্ছেন। দুই রান বলে করার না দিব। তিন বলে 12 রান দরকার। তিন বলে 12। ভিডিও করছিস না লাইভ? বলটা ভালো ছিল, এই যে বললো আসবে না, তুমি কালকে বললো যে আমাদের খেলা আসবে না, আমি বললাম সেই ইয়েতে যাওয়ার কথা, অশোকনগর জামনগর, দু বলে 12, টাকা রিটার্ন মেরে দিই। দু বলে 12 রান। সত্যি বলছি। রান না নিয়ে দিয়ে হারলো ওই একটা যখন তুমি যাচ্ছে এখনো ম্যাচে আছে, লাস্ট বলে 6, 3টে রান শর্ট করে গেল। অসম্ভব কিছু নয়, বলে 6 দরকার, লাস্ট বলে 6 রান দরকার। 3 রানই ধতো লাগ বলে, তাই তো নাকি 3 রান শর্ট। চূড়ান্ত ডিসিশন। তুমি রোজাই করছো না দেখো, হ্যাঁ? আজকের সময় কালকেও করো। আচ্ছা, কালকে রাত্রে করা হবে। বল করছে নিজাম ভাই, দেখা যাক। শরীরটা ভালো বলছে, এসছে নাকি? 1 বলে 6। সবাই বসে আছেন, বসে বলুন, চূড়ান্ত তারপরে থেকে বলুন দেখা যাক কি হয়। লাস্ট বল, মার মারে চূড়ান্ত জয়, এনার্জি জয়। বলটা যদি অফসাইডে রাখতো মারতে কি পারতো। বলা যায়, এই বিষয়ে কি বলা যায়? অনেক জয়। জেদার ইচ্ছা নেই কষ্ট। এই তাকে আমরা নিয়মিত টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে নিশ্চিত হার ম্যাচটাকে জয়লাভ করে নিচ্ছে। আমরা ভাইকে মাঠে আসার জন্য বলবো। ম্যাচ ইউনিয়ন